কখনো ভেবে দেখেছেন একটি শিশুর নীরবতা আসলে কি বোঝায়? সব কান্না শব্দ করে হয় না। কিছু কান্না চোখে লুকিয়ে থাকে, কিছু কান্না ভয়ে চেপে রাখা হয়, আর কিছু কান্না এমন যেগুলো কেউ শুনতেই পায় না। আজকের গল্পটা এমন এক বাবাকে নিয়ে, যিনি ভেবেছিলেন নিজের ঘরটা আবার ঠিক হয়ে গেছে। কিন্তু তিনি জানতেন না যে ঘরকে তিনি স্বর্গ ভাবছিলেন, সেই ঘরই তার সন্তানের জন্য ধীরে ধীরে নরক হয়ে উঠছিল। এটা এমন এক শিশুর গল্প যার মুখে কোনো অভিযোগ ছিল না, কিন্তু চোখের ভাষায় ছিল হাজারো প্রশ্ন, যে প্রতিদিন অপেক্ষা করত কবে কেউ তার ভয়টা বুঝবে। এই গল্পটা শুধু একটি পরিবারের নয়, এটা বিশ্বাসের নামে অন্ধ হয়ে যাওয়ার গল্প। এটা সেই ভুলের গল্প যেখানে ভালোবাসা থাকার পরও সচেতনতার অভাবে সবকিছু ভেঙে পড়ে। একটি ভুল সিদ্ধান্ত, একজন মানুষের মুখোশের আড়ালের সত্য, আর একটি শিশুর জীবন, সবকিছু বদলে যেতে বসেছিল মাত্র কয়েকটি নীরব মুহূর্তের কারণে। এই গল্পে আছে ভয়, আছে নিঃশব্দ আর্তনাদ, আছে এমন এক সময় যেখানে সত্যটা সামনে এসেও চোখে পড়ে না, আর আছে এক ভয়ঙ্কর প্রশ্ন, যদি খুব দেরি হয়ে যায় তাহলে কি অনুশোচনা কোনো কাজে আসে? আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের গভীর একটা সত্য শেখাবে। আপনাকে এমন একটি শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে পারে। অনেক বছর আগের কথা, বাগদাদের কাছাকাছি এক নিরিবিলি গ্রামে বাস করত এক সাধারণ মানুষ, নাম তার আরিয়ান। একসময় জীবনের সব চাওয়া তার ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে যায়। 2 বছর আগে এক ভয়ঙ্কর অসুখে সে তার স্ত্রীকে হারায়। সেই দিন থেকেই আরিয়ানের ঘর নিঃশব্দে কাঁদতে শুরু করে। ঘরের দেয়াল, উঠোন, এমনকি বাতাসেও লেগে থাকত তার স্ত্রীর স্মৃতি। আরিয়ান একা ছিল না, তার ছিল এক ছোট মেয়ে, মেহরিন। কিন্তু মেহরিনকে দেখলেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠত, কারণ মেয়েটির চোখে সে বারবার তার মৃত স্ত্রীর ছায়া দেখতে পেত। আরিয়ান দিনে জঙ্গলে কাঠ কাটত, রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরত, আর প্রতিদিন সন্ধ্যায় মেহরিন দরজায় বসে থাকত। বাবাকে দেখামাত্রই ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিয়ে বলত, আব্বু। এই একটি শব্দেই আরিয়ান ভেঙে পড়ত। তার মনে হতো, আমি কি পারব একা এই শিশুটাকে বড় করতে? আমি কি পারব ওকে মায়ের অভাব ভুলিয়ে দিতে? গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে বোঝাল, একজন মেয়ের মা দরকার, আর তোমারও একজন সঙ্গী। অনেক দ্বিধার পর আত্মীয়দের পরামর্শে আরিয়ান বিয়ে করল সামিয়াকে। শুরুর দিনগুলো ছিল নিখুঁত অভিনয়। সামিয়া মেহরিনকে আদর করত, নিজের হাতে খাওয়াত, চুল আছড়ে দিত, আর আরিয়ান দূর থেকে দেখে মনে শান্তি পেত। সে ভাবত, হয়তো আল্লাহ মেহরিনের জন্য আবার একজন মা পাঠিয়েছেন। কিন্তু সে বুঝতে পারেনি, সব হাসি ভালোবাসা নয়। সময় যত গড়াল, সামিয়ার আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে এলো। আরিয়ান কাজে শহরে গেলেই ঘরটা মেহরিনের জন্য নরকে পরিণত হতো। একদিন দুপুরে মেহরিন তার বাবার বানানো ছোট্ট কাঠের খেলনা নিয়ে খেলছিল। খেলনাটা গিয়ে সামিয়ার পায়ে লাগল। এই ছোট্ট ঘটনাই যথেষ্ট ছিল। রাগে অন্ধ হয়ে সামিয়া খেলনাটা তুলে আগুনে ছুঁড়ে ফেলল। মেহরিন কিছু বলল না, সে শুধু তাকিয়ে থাকল। সেই দিনই সে বুঝে গেল, এই নারী তার মা নয়। দিনের পর দিন অত্যাচার বাড়তে লাগল। খাবার কমে গেল, খেলা বন্ধ হয়ে গেল, শুরু হলো ভারী কাজ। আরিয়ানের সামনে এক মুখ, আরিয়ান না থাকলে আর এক মুখ। মেহরিন সব বুঝত, কিন্তু কিছু বলতে পারত না, কারণ ভয়। একদিন আরিয়ান মেয়ের হাতে আঘাত দেখে প্রশ্ন করল,
সামিয়া কাঁদো কাঁদো মুখে মিথ্যা গল্প সাজাল। আরিয়ান বিশ্বাস করল। সেই দিন থেকেই তার সবচেয়ে বড় ভুল শুরু হল। সে নিজের চোখের চেয়ে অন্যের কথায় বেশি ভরসা করল। এক রাতে আরিয়ান দূরে কাজে গেল, আর সেই রাতেই সামিয়ার ভেতরের দানব পুরোপুরি জেগে উঠল। সে মেহরিনকে টেনে নিয়ে গেল গ্রামের পুরনো পরিত্যক্ত কুয়োর কাছে। মেহরিন কাঁদছিল, বাঁচার জন্য আকুতি করছিল। ঠিক তখনই দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এল। সামিয়ার হাত থেমে গেল। সেদিন মেহরিন বেঁচে গেল, কিন্তু ভয় তার মনে চিরস্থায়ী হয়ে রইল। শেষ আঘাতটা এলো কিছুদিন পরে। সামিয়া মেহরিনকে পাঠাল গভীর জঙ্গলে, এক সাধকের কাছে। আসলে উদ্দেশ্য ছিল একটাই, মেয়েটাকে আর কখনো ফিরে না আসতে দেওয়া। জঙ্গলে হারিয়ে যাওয়া সেই শিশুটি কাঁদতে কাঁদতে এক বৃদ্ধ সাধকের কাছে পৌঁছাল। সেই মানুষটি তাকে আশ্রয় দিল, তার ক্ষত পরিষ্কার করল, খাবার দিল, আর মেহরিন জীবনের সব কথা খুলে বলল। ঠিক সেই সময় আরিয়ান সত্যটা বুঝতে শুরু করল। তার স্ত্রীর পুরনো ওড়না দেখে সব জোড়া লাগিয়ে ফেলল। পাগলের মতো সে জঙ্গলের দিকে ছুটল। শেষ পর্যন্ত সে তার মেয়েকে জীবিত ফিরে পেল। সেই দিন আরিয়ান ভেঙে পড়ে কাঁদল। সে বুঝল, তার অন্ধ বিশ্বাসই তার সন্তানের সবচেয়ে বড় শত্রু ছিল। সামিয়া আর কখনো ফিরে আসেনি। কেউ জানে না সে কোথায় হারিয়ে গেছে, কিন্তু সবাই জানে কর্মফল কাউকে ছাড়ে না। এই গল্প আমাদের শেখায়, শুধু ভালোবাসা যথেষ্ট নয়, সচেতনতা আরও বেশি প্রয়োজন। কারণ শিশুরা সবসময় কথা বলে না, কিন্তু তাদের নীরবতাই সবচেয়ে বড় সতর্কবার্তা। অন্ধবিশ্বাস সবচেয়ে ভয়ঙ্কর ভুল, আর দেরিতে বোঝা সত্য কখনো কখনো অপরিবর্তনীয় ক্ষতি ডেকে আনে। তাই প্রিয় দর্শক, যাদের দায়িত্ব আপনার হাতে, তাদের নীরবতা কখনো অবহেলা করবেন না। হয়তো একটু মনোযোগী একটি জীবন বাঁচিয়ে দিতে পারে।